ভোরের আলো ফোটার সাথে সাথে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মেঘমুক্ত আকাশে উকি দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা, যা দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা। এ নিয়ে আরো খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হোসেন রায়হান। রায়হান, আজ তো ছুটির দিন, অন্যান্য দিনের তুলনায় নিশ্চয়ই দর্শনার্থী বেশি দেখছেন, একটু জানাবেন। জি, আমি এখন অবস্থান করছি স্বাধীনতার তীর্থক্ষেত্র তেঁতুলিয়ায়। এখানে আমার পাশে এই তীর্থক্ষেত্রের পাশে বয়ে গেছে মহানন্দা, যে মহানন্দা বাংলাদেশ এবং ভারতের দুটি নদীকে বিভক্ত করেছে, ভূখণ্ডকে বিভক্ত করেছে। আপনাকে জানিয়ে রাখি যে আসলে প্রতি বছর পঞ্চগড় জেলায় মানুষজন এখানে আসে শুভ্র কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। বিশেষ করে ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে গিয়ে মানুষ, দার্জিলিংয়ে গিয়ে টাইগার হিলের যে দৃশ্য দেখে হাজার হাজার মানুষ, ঠিক সেই একই অবস্থা কিন্তু এই পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে, অর্থাৎ মহানন্দার পাড় থেকে প্রতি বছর অক্টোবর থেকে শুরু হয় মানুষের আসা যাওয়া, এবং সেটি নভেম্বর এবং ডিসেম্বর পর্যন্ত গড়ায়। হাজার হাজার মানুষ এখানে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। যারা পর্যটক প্রেমী মানুষ তারা কিন্তু এই পঞ্চগড়ের তেঁতুলিয়ায় অবস্থান করে, এবং এখানে সবচেয়ে যে আশ্চর্যের বিষয়, ছোট্ট একটি উপজেলা, এখানে মৌসুমের মধ্যে এত পরিমাণ মানুষের আগমন ঘটে যে সেখানে মানুষের আবাসনের যে বিষয়টা সেটা কিন্তু জটিল হয়ে পড়ে। আপনাকে একটু আমি যদি দেখাই তাহলে আপনি লক্ষ্য করবেন যে সকাল থেকে কিন্তু এখানে হাজারো মানুষের ভিড়, ভোর রাত থেকে মানুষ এখানে ভিড় করছে। পাশাপাশি গত রাত 1টা থেকে মানুষ এখানে আসতে শুরু করেছে, এবং তারা সারা রাত এখানে বিভিন্নভাবে নদীর তীরে, ডাকবাংলার বিভিন্ন স্থানে তারা রাত্রি যাপন করেছে। অনেক মানুষকে আমরা লক্ষ্য করছি তারা আবাসন সমস্যার কারণে কোনো জায়গায় থাকতে পারেনি, সেই ক্ষেত্রে তারা গিয়ে হোটেল, রেস্তোরাঁ অথবা চায়ের দোকানের সামনে কিন্তু তারা রাত্রি যাপন করেছে। তো আজকের দুর্ভাগ্যের যে বিষয়, আসলে মানুষ বলছে যে পাহাড় দেখতে গেলে নাকি ভাগ্যের একটা ব্যাপার থাকে। আজকে কিন্তু অনেক মানুষ নিরাশ হয়ে গেল। এখন পর্যন্ত কিন্তু তারা হিমালয়ে শুভ্র কাঞ্চনজঙ্ঘার মুখ দেখতে পারেনি। তার কারণ গত রাত থেকে কুয়াশার পরিমাণ বেশি থাকার কারণে মানুষজন কিন্তু এখনো পর্যন্ত নিরাশ কিছুটা। তবে আশা করা যাচ্ছে আকাশ ভালোর দিকে যাচ্ছে, এবং বেলা গড়ার সাথে সাথে কিন্তু কাঞ্চনজঙ্ঘার যে অপূর্ব শৃঙ্গ সেটি মানুষ দেখতে পারবে। তো এই ছিল আমার কাছে স্বাধীনতার তীর্থক্ষেত্র তেঁতুলিয়া ডাকবাংলো থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার যে পরিবেশ, সেটি আমি বর্ণনা করলাম। ধন্যবাদ আপনাকে। পঞ্চগড় থেকে হোসেন রায়হান আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।